আওয়ামী লীগকে যদি আমরা বিতাড়িত করতে চাই অবশ্যই একটি গণ অভ্যুত্থান প্রয়োজন। 2024-এর যে নির্বাচন সেই নির্বাচনকে হচ্ছে যখন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে তারা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায়, তারা তত্ত্বাবধায়ক সরকার চায়, তখন কিন্তু আমাদের তরুণ প্রজন্ম থেকে আমরা আলোচনা তুলেছিলাম বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যে দেখেন আওয়ামী লীগ 2024-এ 2023-এ এসে যে পর্যায়ে দাঁড়িয়েছে এই পর্যায়ে আওয়ামী লীগকে শুধুমাত্র একটি নিয়মতান্ত্রিক নির্বাচন দিয়ে বিদায় করা সম্ভব না, কারণ আওয়ামী লীগের সেই অবস্থানটি নেই। আওয়ামী লীগকে যদি আমরা বিতাড়িত করতে চাই অবশ্যই একটি গণ অভ্যুত্থান প্রয়োজন এবং আমাদের সেই আলোচনাগুলোকে তখন তাত্ত্বিক আলোচনা বলা হয়েছে এবং বিএনপিকে অনেক সময় বলা হয়েছে আমরা গণতন্ত্রের বিরোধিতা, যে বক্তব্য আমরা এখনো শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগকে বিদায় করার জন্য একটি গণ অভ্যুত্থানেরই প্রয়োজন হলো। শুরুটা কিন্তু গণ অভ্যুত্থানের লক্ষ্যে শুরু হয় নাই। এই দেখেন গণ অভ্যুত্থান হচ্ছে একটি স্পার্ক থেকে হয়, গণ অভ্যুত্থান কখনো পরিকল্পনা করা হয়নি। আপনি 69-এর গণ অভ্যুত্থান দেখেন, আপনি 90-এর গণ আন্দোলন দেখেন, কোনো কিছুই হচ্ছে পরিকল্পনা মাফিক হয় না। গণ অভ্যুত্থানের শুরুটাই হয় হচ্ছে ভিন্ন কোনো একটা কারণে, তারপর একটি স্পার্ক আসে, এটার মধ্যে অনেকগুলো নিয়ামক কাজ করে, বহু বছরের পুঞ্জীভূত ক্ষোভ কাজ করে, তার সমন্বয়ে পরবর্তীতে এটি গণ অভ্যুত্থানের পরিবেশ তৈরি হয়, যার কারণে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে। এর আন্দোলনগুলোতে আমরা দেখিনি সাধারণ মানুষকে, শুধু রাজনৈতিক কর্মীরা রাস্তায় ছিল। এই যে সাধারণ মানুষের অংশগ্রহণ, সেই অংশগ্রহণের মধ্যে দিয়ে গণ অভ্যুত্থান সফল হয় এবং আমরা যে এন্টি ফ্যাসিজম যে জার্নির মধ্য দিয়ে ছিলাম সেই জার্নির মধ্য দিয়ে আমরা মনে করি যে আমাদের এন্টি ফ্যাসিজমের যে জার্নিটা সেটি এখনো শেষ হয়নি।